ডব্লিউসিএস ট্রান্সলেশন 2018 করাচ্ছি। 1914 প্রথম বিশ্বযুদ্ধ তখন তুঙ্গে। তাহলে 1914 ইন 1914 প্রথম বিশ্বযুদ্ধ ছিল তার তুঙ্গে। প্রথম বিশ্বযুদ্ধ ইংলিশে দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার ছিল ওয়াজ তার তুঙ্গে, ওয়াজ অ্যাট ইটস পিক, পিক মানে তুঙ্গে, পিই একে। তাহলে কি ইন 1914 কমা দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার ওয়াজ অ্যাট ইটস পিক। ফ্রান্সের সীমান্ত ফ্লান্ডার্সে বিস্তৃত বার্লি ও শালগম ক্ষেতের মাঝে ছিল, যাকে বলা হতো নো ম্যানস ল্যান্ড। আচ্ছা, তাহলে কি ফিল্যান্ডার্স যেটা ছিল ফ্রান্সের সীমান্তে, তাহলে কি ইন ফ্লান্ডার্স, ঠিক আছে, ইন ফ্লান্ডার্স অন দ্য বর্ডার অফ ফ্রান্স, মানে ফ্রান্সের সীমান্তে অন দ্য বর্ডার অফ ফ্রান্স কমা, তাহলে এই হলো ওইখানে ছিল, মানে এই যে ফ্লান্ডার্সে ছিল একটা জায়গা যাকে বলা হতো নোম্যান ল্যান্ড, ঠিক আছে। দেয়ার ওয়াজ এ প্লেস, এখানে আমি এরপর লিখবো হুইচ ওয়াজ কল্ড অথবা কল্ড, যে কোনো একটা লিখতে পারি, হুইচ ওয়াজ কল্ড অথবা কল্ড। তা আমি একটু এটা এক্সপ্লেনেশন করে দিচ্ছি। তাহলে প্লেস, দেয়ার ওয়াজ এ প্লেস, এবার এইখানে যদি আমরা লিখি হুইচ ওয়াজ কল্ড, তাহলে ওটা হয়ে গেল অ্যাডজেক্টিভ ক্লজ। আর শুধু আমি যদি কল্ড লিখি সেটা হয়ে গেল পাস্ট পার্টিসিপল ফ্রেজ। তাহলে পাস্ট পার্টিসিপল ফ্রেজ, তাহলে আমরা লিখতে পারি প্লেস হুইচ ওয়াজ কল্ড অথবা কল্ড। তাহলে এখানে আমরা ডাইরেক্ট লিখি প্লেস কল্ড, এভাবে লেখা যায়। তাহলে কি লিখতে পারি, আচ্ছা আমি তাহলে কি দেয়ার ওয়াজ এ প্লেস কল্ড নোম্যান্স ল্যান্ড, কোথায় ছিল বিটুইন দ্য ভাস্ট বার্লি অ্যান্ড টার্নিপ মানে শালগম, টার্নিপ ফিল্ডস। আচ্ছা, এটা আমি ভালো করে বলি। ইন ফ্লান্ডার্স, যেটা কোথায় ছিল ফ্রান্সের সীমান্তে, অন দ্য বর্ডার অফ ফ্রান্স কমা, সেখানে ছিল একটি জায়গা যেটাকে বলা হতো ওই নোম্যান্স ল্যান্ড। দেয়ার ওয়াজ এ প্লেস কল্ড নোম্যান্স ল্যান্ড, এবার জায়গাটা কোথায় ছিল, বিটুইন এই যে শালক্ষেতের মাঝে, বিটুইন এই যে প্লেসটা কোথায় ছিল, ওই জায়গাটা কোথায় ছিল, বিটুইন দ্য ভাস্ট, এই যে বিস্তৃত মানে ভাস্ট, বার্লি অ্যান্ড টার্নিপ, এই যে টার্নিপ ফিল্ডস। আর সেই নো ম্যানস ল্যান্ডেই সেবার বড়দিনে এক অদ্ভুত ঘটনা দেখল গোটা বিশ্ব। ওই যে জায়গাটা, সেখানে একটা অদ্ভুত ঘটনা হয়েছিল। তাহলে মানে সারা পৃথিবী, গোটা বিশ্ব, মানে গোটা বিশ্বর তো মানুষ দেখে, তাহলে কি বলে সারা বিশ্বের লোক, মানে পিপল অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড অথবা গ্লোব, মানে পিপল অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড অর গ্লোব দেখলো, মানে তার সাক্ষী হয়েছিল, হুইটনেসড, কারণ ওই জায়গাতে গিয়ে তো কেউ দেখেনি, সেটা সাক্ষী হয়েছিল ঘটনাটা। হুইটনেস, WITNESSED, হুইটনেসড অ্যান আনইউজুয়াল ইনসিডেন্ট, INCIDENT, ইনসিডেন্ট দেয়ার অন ক্রিসমাস ডে। তাহলে কি পিপল অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড অথবা গ্লোব হুইটনেসড অ্যান আনইউজুয়াল ইনসিডেন্ট দেয়ার, ওই জায়গাটার অন ক্রিসমাস ডে। বড়দিনে একরকম যুদ্ধবিরতি ঘোষিত হলো। আচ্ছা, তাহলে আমরা কী লিখতে পারি, আচ্ছা বড়দিনে এক প্রকার যুদ্ধবিরতি ঘোষিত হলো। একটা এখানে বোঝা যাচ্ছে যে ঘোষিতটা কোনো আনুষ্ঠানিকভাবে হয়নি, জাস্ট বড়দিন ছিল, সেদিন কোনো যুদ্ধ হবে না, এরকম কিছু একটা সেন্স আনতে হবে। তাহলে বড়দিনে অন ক্রিসমাস ডে অ্যান আনঅফিসিয়াল সিজ ফায়ার, এই যে যুদ্ধবিরতি, সিজ ফায়ার প্রিভেইলড, PREVAIL, এটি প্রিভেইলড দেয়ার। ওটা সুন্দর হলো। ইংল্যান্ড ও জার্মানি দুই পক্ষের সেনারা নিজ ট্রেঞ্চ থেকে বেরিয়ে এলো। কারা বেরিয়েছিল, সোলজার্স, কোথাকার,
ইংল্যান্ড এবং জার্মানি তাদের। বেরিয়েছে ইংলিশ কাম আউট, তাহলে আমরা লিখতে পারি দ্য সোলজার্স of both England and Germany came out of their their trenches trenches। দুই যুযুধান পক্ষের ওই সম্মুখ সমরের মধ্যিখানে আচমকা এক ইংরেজ সেনা বের করলেন একটি ফুটবল। আচ্ছা, এবার দুটো পক্ষ বেরিয়ে এসছে, তাহলে সবাই ভাবছিল হয়তো একটা যুদ্ধ হবে, কিন্তু যুদ্ধ হলো না। তো কী হলো, সে একজন সেনা হঠাৎ করে একটা ফুটবল বার করলো। সাডেনলি আকস্মাৎ অ্যান ইংলিশ সোলজার পুলড আউট এ ফুটবল অ্যামিস্ট মানে মধ্যে, অ্যামিস্ট দ্য টু ফর্মিডেবল ফোজ মানে শত্রু, ঠিক আছে। সাডেনলি হঠাৎ, অ্যান ইংলিশ সোলজার পুলড আউট এ ফুটবল amidst amidst the two formidable foes formidable। এখানে যুযুধান হচ্ছে ফর্মিডেবল, formidable। আচ্ছা, এরপরে বদলে গেল গোটা আবহ সহসা। মানে এখানে আবহ বলতে অ্যাম্বিয়েন্স কথাটা ইউজ করে, অ্যাম্বিয়েন্স AMBIANCE। আফটার দ্যাট দ্য অ্যাম্বিয়েন্স চেঞ্জড অল অফ এ সাডেন। তাহলে আফটার দ্যাট, এরপরে আফটার দ্যাট দ্য অ্যাম্বিয়েন্স মানে যে যে পরিবেশটা, চেঞ্জড অল অফ এ সাডেন। মানে কি, এরা সবসময় যুদ্ধ করতো, গুলি গোলা শব্দ, হঠাৎ করে একটা ফুটবল বার করলো। তারপরে দেখো একটা সুন্দর একটা বেশ পরিবেশ, যুদ্ধ নয়, একটা সুন্দর পরিবেশ। দেখো বারুদ গন্ধ জাগিয়েও তোলা হলো ফুলের আবহ। মানে কি, এখানে ফুলের আবহ বলতে কী বোঝাচ্ছে, যে একটা প্লেজেন্ট সাইট, যে সারাদিন মারপিট এই না, সে দুটো দলের মধ্যে খেলা শুরু হচ্ছে। আচ্ছা, এখানে ফুলের আবহটা কিন্তু এটা একটা রূপক শব্দে ব্যবহার করা হয়েছে। অ্যারোমা অফ ফ্রেশ ফ্লাওয়ার্স ওয়াজ স্মেলড অ্যামিস্ট দ্য বিটার স্মেল অফ গান পাউডার। কত সুন্দর! এখানে কি মানে একটা সুন্দর একটা পরিবেশ তৈরি হয়ে গেল হঠাৎ করে, যুদ্ধ থেকে হঠাৎ করে একটা সুন্দর। অ্যারোমা অফ ফ্রেশ ফ্লাওয়ার্স ওয়াজ স্মেলড স্মেলড অ্যামিস্ট AMIDST amidst the bitter smell of gunpowder। ও সুবর্ণ গোলক, দ্যাট গোল্ডেন বল। আচ্ছা, এরপরে দুই পক্ষ তৎক্ষণাৎ দল গড়ে একটি প্রাণখোলা ম্যাচের খেলায় মগ্ন হলো, প্রাণখোলা ফুটবল খেলায় মগ্ন হলো। অ্যাট ওয়ান্স মানে তৎক্ষণাৎ, অ্যাট ওয়ান্স ফর্মিং টু টিমস মানে দুটো টিম গঠন করলো। ফর্মিং টু টিমস দে became absorbed in playing and ingenious কথাটা ইউজ করে, INGENUOUS, ingenious গেম অফ ফুটবল। অ্যাট ওয়ান্স মানে তৎক্ষণাৎ, গঠন করিয়া, ফর্মিং টু টিমস, দে বিকেম অ্যাবজর্ব করা সবাই জানে, অ্যাবজর্বড মানে মগ্ন, অ্যাবজর্বড ইন। আর যেহেতু ইনটা প্রিপোজিশন, অ্যাবজর্বড ইন, আর এটা সবসময় মনে রাখবে প্রিপোজিশনের পর কিন্তু ভার্বের সবসময় ING ফর্ম বসে। অ্যাবজর্বড ইন প্লেয়িং অ্যান্ড ইঞ্জিনিয়াস, প্রাণখোলা, অ্যান্ড ইঞ্জিনিয়াস INGENUOUS, ইঞ্জিনিয়াস গেম অফ ফুটবল। তারপর এমন অনেকগুলি খেলা হয়েছিল। মেনি সিমিলার গেমস মানে অনেকগুলি খেলা, মেনি সিমিলার গেমস ওয়ার প্লেড আফটার দ্যাট। কিন্তু এই প্রথম বেড়া ভাঙা আজও ইতিহাস। এই যে প্রথম খেলাটা, মানে এই যে প্রথম মানে বেড়া ভাঙা আজও ইতিহাস, মানে ওই যে খেলাটা, কত তো খেলাই হয়েছে ইংল্যান্ড আর ফ্রান্সের মধ্যে, কত খেলাই হয়েছে। তো সেই যে প্রথম খেলাটা, সেই যে একটা নজিরবিহীন খেলা হলো, সেটা কিন্তু এখনও ইতিহাস। বাট দ্যাট নজিরবিহীন কথাটা ইউজ করতে হবে এখানে। আনপ্রেসিডেন্টেড, UNPRECEDENTED
আনপ্রেসিডেন্টেড, UNPRECE, আনপ্রেসিডেন্টেড, DENTED, আনপ্রেসিডেন্টেড মানে হচ্ছে কি নজিরবিহীন গেম অফ ফুটবল স্টিল রিমেন্স এ হিস্ট্রি, স্টিল রিমেন্স এ হিস্ট্রি। তাহলে এই যে ছিল ট্রান্সলেশন।